আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে দেখাবো ঘরে কিভাবে আপনারা চকলেট বিস্কিট তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু বিস্কিট। তো এই বিস্কিট তৈরি করতে আমি একটা ডিম ব্যবহার করছি। এটা ড্রাই কেকের মতো আর কি। তো এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি, হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করছি। তো এখানে আড়াই কাপ ময়দা ব্যবহার করছি, আর 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করবেন। কেকটা যেন ফুলে ওঠে, কেক না মূলত এটা বিস্কিট, বিস্কিটটা যেন সুন্দর করে ফুলে ওঠে। তো এখন সুন্দরভাবে এটাকে মুথে নিতে হবে। এই বিস্কিটগুলো কিন্তু আপনারা ঘরে বানাতে পারেন, বিজনেসের জন্য বানাতে পারেন, আবার নিজেরা খেতেও বানাতে পারেন। এই বিস্কিটগুলো দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু অনেক ইয়াম্মি এবং অনেকটাই ক্রিস্পি সফট হয়। তো আমি এটাকে ভালো করে মুথে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা সুন্দরভাবে মুথে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মুথে নেব। তো তারপর এটাকে 10 মিনিট থেকে 15 মিনিটের মতো একটা সাইডে রেখে দিবেন। তো যে ভালো করে মুথে নেওয়ার পর আমি প্রথমে বেকিং পাউডার দিতে মনে ছিল না, তো এখন হঠাৎ করে মনে হয়েছে, তাই বেকিং পাউডারটা আমি দিয়ে নিচ্ছি। তো শুরুতেই আপনাদের বলে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করবেন। তো এখন ভালো করে আবারও এটাকে সুন্দর করে মুথে আমি এটাকে একটা মানে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। তারপর আমি চকলেটের যে গানাশটা আছে, পেস্টটা যেটা দিয়েছি, সেটা তৈরি করে আপনাদের দেখাবো। তো আপনারা চাইলে কিন্তু চিনি আর ডিমটাকে ভালো করে সুন্দর করে মানে ব্লেন্ড করে নিতে পারেন, মানে হ্যান্ড উইস্ক দিয়ে। তাহলে কিন্তু মুথতে এত কষ্ট হবে না, সুন্দরভাবে মুথে যাবে। আমি যেহেতু সব মিশিয়ে ফেলেছি সেজন্য মুথতে হয়েছে অনেকটা, মানে অনেকটা ডোটাকে সুন্দর করতে হয়েছে। আপনারা আগে থেকেই যদি চিনি, তেল আর ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নেন তাহলেই কিন্তু এত কষ্ট হবে না। তো এখানে আমি কোকো পাউডার নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ দুধ ব্যবহার করছি, আর একটু পরিমাণে পানি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন, ডিমের যে কুসুম রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দুধ যেহেতু দিয়েছি সেজন্য আর কি ডিমটা ব্যবহার করিনি। তো এখন সুন্দর করে আমি বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে সুন্দর করে বেলনা দিয়ে বেলে ছাঁচের মাধ্যমে কেটে নিতে পারেন। আর এই বিস্কিটটা কিন্তু বাটার দিয়েও তৈরি করতে পারেন, ঘি দিয়েও তৈরি করতে পারেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি একে একে সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি, এই যে দেখুন। তো এখন আমি এখানে যে গানাশটা তৈরি করেছি চকলেটের পেস্ট, সেটা আমি দিয়ে দিব। তো এভাবে করে প্রত্যেকটা বিস্কিটে দিয়ে দিব, তাহলে দেখবেন কতটা সুন্দর এবং চমৎকার লাগে। এই বিস্কিটগুলো কিন্তু খেতেও অনেকটা টেস্টি হয়। আর অবশ্যই এখানে আটা ব্যবহার করবেন না, ময়দা ব্যবহার করবেন। আটা ব্যবহার করলে একটা ফ্লেভার আসে আটার মতো। তো এখন সুন্দর করে এটাকে ব্রাশ করে দিচ্ছি। তো এখন হালকা করে একটু কেটে নিচ্ছি, কারণ কেটে দিলে আপনার যে ভিতরের যে সাদা লেয়ারটা সেটাও দেখা যাবে। এই ব্ল্যাকের মধ্যে সাদা লেয়ারটা কিন্তু অনেক সুন্দর লাগবে। আর ভাপ উঠে যে বিস্কিটটা ফেটে যাবে সেটা ফাটবে না। তো এভাবে করে একটু কেটে দিবেন, তাহলে যে ভিতরে ফুলে উঠবে, ফুলে যে বিস্কিটটা ফেটে যাবে সেটা কিন্তু ফাটবে না। তো এখন সামান্য পরিমাণে আমি তিল দিয়ে নিচ্ছি। তিল দিলে ফ্লেভারটা কিন্তু আরো বেশি মজার হয়।
তো সুন্দর করে তিল দিয়ে আমি এটাকে ওভেনে বেক করে নিব। তো এটাকে মাত্র 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিটের মতো বেক করেছি নিচে, আর উপরে হালকা করে একটু 5 মিনিটের মতো বেক করে নিয়েছি। তো এভাবে আপনারা কেক বলছি বিস্কিটটা ঘরে কিন্তু তৈরি করতে পারেন, খুব চমৎকার লাগে এই বিস্কিটগুলো। চায়ের সাথে খেতেও যতটা অসাধারণ, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর এগুলো খেলে কিন্তু স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, কারণ বাইরে থেকে যে খাবারগুলো আমরা কিনে খাই সেটা কিন্তু অস্বাস্থ্যকর। তো এইগুলো খাবার আপনারা ঘরেই তৈরি করতে পারেন। তো আর এটা আমার তৈরি করতে খরচ হয়েছে একটা ডিম, চিনি, তেল আর ময়দা আর বেকিং পাউডার। তো সব মিলিয়ে দেখুন বিস্কিটগুলো কিন্তু অসাধারণ হয়েছে। তো এই সব কিছু টোটালি আমার হিসাব করলে দেখা যায় 60 থেকে 70 টাকার মতো খরচ হয়েছে। আপনারা কিন্তু এই বিস্কিটগুলো ঘরেই 60 থেকে 70 টাকার মধ্যে কিন্তু স্বাস্থ্যকর বিস্কিট তৈরি করতে পারেন ঘরে বসে। আর বিজনেস পারপাসে চাইলে আপনারা বিজনেস করতে পারেন। তো আর কি বিস্কিটটা কিন্তু অনেক মজার হয়েছে। তো আজকে এই পর্যন্ত আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।